আসলে এটা একটা কঠিন একটা বিষয়, কারণ হচ্ছে যে এখানে একটু সরকারের অবশ্যই সরকারের দায় আছে। এবং আসলে আপনার যত বড় আসলে আপনার ব্যাকগ্রাউন্ড যত বড়, আপনি কিন্তু তত বড় মানে ইগুলা হইতেছে, এবং এরা রাতারাতি আসলে দেশ থেকে চলেও যাইতেছে। আসলে আমার মনে হয় যে এখানে সরকারের এবং সংশ্লিষ্ট মানুষ মানে সংশ্লিষ্ট যারা আছে তাদের মানে একটা কারসাজি রয়েছে, যার কারণে তারা এটা করেও পার পাইতেছে। কিন্তু একটা অনেক সময় দেখবেন যে অনেক সিম্পল বিষয় অনেক ইয়া করেও তারা এইসব বিষয় পার পায় না, বা অনেক সময় তারা বড় রকমের মানে সাজার ভোগ করে, কিন্তু আসলে তারাই এগুলা পার পায় যাদের পিছনে বড় কেউ রয়েছে। তো আচ্ছা, দুর্নীতির অভিযোগের পরে আসলে বেনজির দেশ থেকে পালিয়ে গিয়েছেন এরকম একটা অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে আসলে পালিয়ে যাওয়ার বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে কিভাবে সম্ভব হবে? ওটাই তো বললাম যে আসলে এখানে কিন্তু সরকারের উচ্চ মহলের অবশ্যই দায়ী আছে, কেননা তারা যদি এরকম কোনো পদক্ষেপ নিত, আসলে এটা তো পসিবল না যে একজন তার এত বড় একটা অকারেন্স করার পরে সে দেশ থেকে পালিয়ে যাবে, এরকম একটা তো এটা তো আসলে কখনো কাম্য না। কিন্তু সামাও উনি চলে গেছেন, এটা আসলে সংশ্লিষ্ট বললামই তো যে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তাদের তো গাফিলতি আছে, এবং তাদের হয়তো বা কোনো ইন্টারেস্ট আছে যার কারণে সেই ইয়াটা পাইছে। আসলে প্রত্যাশা ছিল একটি স্বাধীন আমাদের প্রত্যাশা ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ক্ষুধার্ত মানুষ, একটি স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ে উঠবে। তো অথচ আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যারা আইনের রক্ষক হওয়ার কথা ছিল তারাই যদি আইনের ভক্ষক হয়ে ওঠে। এদেশের অর্থনীতি, দুর্নীতি যেগুলাকে হচ্ছে যারা এগুলা থেকে প্রতিরোধ করার কথা ছিল তারাই আইনকে অপব্যবহার করে সেখানে আইনের সুযোগ নিয়ে তারা হচ্ছে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে। এটি আসলে আমাদের জন্য একটি দুঃখজনক বিষয়, যেটি হচ্ছে কিনা স্বাধীন বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয় যে আইজিপি তিনি হচ্ছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এখন দেশ থেকে পলাতক আছেন। এটি খুবই লজ্জাজনক বিষয়। তো আমি মনে করি যে আসলে এই যে সাবেক সেনাপ্রধান আজিজ রহমান, তারপরে হচ্ছে এরকম যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে পদক্ষেপগুলো যখন নেওয়া হচ্ছে তখন তারা অলরেডি অবসরপ্রাপ্ত, তাদের আর দুর্নীতি করার কোনো চান্স নেই, তখন হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো দুদক তখন সক্রিয় হয়ে উঠছে। আমি মনে করি যে আসলে যখন তারা কর্মক্ষেত্রগুলোতে আছে এবং হচ্ছে তাদের দুর্নীতি করার সুযোগ আছে, কিন্তু তারা সেখানে সততা যাতে অ্যাপ্লাই করতে পারে সেজন্য দুদক তখন বেশি সক্রিয় থাকা উচিত যখন তারা কর্মক্ষেত্রে আছে, তাদের কী পরিমাণ সম্পদ রয়েছে বা কোথায় কী করছে সেই বিষয়গুলোতে আরও বেশি নজরদারি করা উচিত সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ আমরা প্রত্যেকবারে দেখছি যে স্মার্ট বাংলাদেশের প্রতি তিনি প্রথমে ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন স্মার্ট বাংলাদেশের প্রতি হচ্ছে তিনি নজর দিয়েছেন। তো এই বিষয়গুলো আসলে বাধা হয়ে দাঁড়াবে যখন হচ্ছে এই দুর্নীতিগুলো আরও বেশি বাড়বে। তো আমি মনে করি যে সরকারের এখানে আরও বেশি সোচ্চার হওয়া উচিত। এখানে আমাদের যারা আইনের দুদক রয়েছে বা দুদককে আরও বেশি এখানে কঠোর হওয়া উচিত, যে যাতে কোনো ধরনের দুর্নীতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা সর্বক্ষেত্রে যাতে এই বিষয়গুলো লক্ষ্য করা হয়। আমরা দেখছি যে কিছুদিন আগে কাস্টমসে বড় ধরনের দুর্নীতি পাশ হয় বিভিন্ন সময়, প্রায়ই হচ্ছে বিদেশে বিভিন্ন ধরনের সম্পদ, কেউ অস্ট্রেলিয়াতে হচ্ছে বাড়ি, কারো ইউএসএতে বাড়ি, এই ধরনের বিষয়গুলো আসলে কিভাবে হচ্ছে এগুলোতে আমার মনে হয় যে সরকারের আসলে যথার্থ তদারকির অভাব রয়েছে এবং স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করি। বেনজিরের বিরুদ্ধে যখন আসলে দুর্নীতি অভিযোগ পাওয়া যায় এবং এরপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বলেছেন আসলে তিনি জানেন না, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? মানে তিনি পলাতক এই বিষয়ে আসলে গভর্নমেন্ট জানে না বা সরকার জানে না, এই বিষয়টা এটা আসলে প্রথমত একটা বিষয় হচ্ছে যে এখানে আমার মনে হয় যে কোনো একটা ছলছাতুরে আশ্রয় নেওয়া হয়েছে, কারণ যখন তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছিল তখন সে কিভাবে দেশ থেকে বের হয়ে যাচ্ছে এটা একটা বড় ধরনের প্রশ্ন তোলা উচিত। যে তাকে তো তখন হচ্ছে তার ভিসা বাতিল করা, তার পাসপোর্ট বাতিল করা উচিত ছিল, বা হচ্ছে সে যাতে দেশ থেকে বের হতে না পারে সেরকম একটা আদেশ জারি করা দরকার ছিল, যাতে তার তদন্ত শেষ হওয়া পর্যন্ত যাতে সে দেশে থাকে এরকম একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কিন্তু এটি আসলে দুঃখজনক বিষয় যে সে কীভাবে ফাঁকি দিয়ে চলে গেছে। পরবর্তীতে আমরা জানতে পারছি যে সে সিঙ্গাপুর চলে গেছে, সে দেশে কয়েকটা জায়গায় তার বাড়ি গাড়ি সেগুলো বিক্রি করে সে অলরেডি পলাতক। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমি মনে করি যে সরকার যথেষ্ট জবাবদিহিতার অভাব রয়েছে, যে প্রশাসনিক জবাবদিহিতা, স্বচ্ছতার সেটা যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে বলে মনে করি আমি। ধন্যবাদ।